ফুচকা খেয়ে অনেকক্ষণ গল্প তো হলো, মনে হয় রাত 8টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। আরে দাঁড়া না মোনা, তুই এত ভীতু কেন বলতো? আজকে তো রবিবার, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবি? হ্যাঁ, তোর তো খুব সাহস। আমার জঙ্গল পথে বাড়ি, যা না তুই একবার একা একা, মজা টের পাবি। আরে বিশু তো ঠিকই বলেছে, আমরা না হয় তোকে খানিকটা পৌঁছে দেব, তুই একটু বেশি ভয় করিস। আচ্ছা, তোমরা কিসের ভয় পাচ্ছ? ভূতের নাকি? কিন্তু তোমরা কি বিশ্বাস করো যে সত্যি করে ভূত আছে? না মানে মোনাটা ওই রকমই ভীতু, ওর খুব ভূতে ভয়। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না মশাই, আপনি কে? আমাকে চিনবে কি করে? আমার বাড়ি বর্ধমানে, আমি একজন ভূত বিশারদ। বিভিন্ন জঙ্গলে, পুরো বাড়ি বা শ্মশানে ভূতের সন্ধানে আমি ঘুরে বেড়াই। একরকম বলতে পারো ভূতকে দেখার আমার খুব ইচ্ছা। তোমাদের গ্রামে নাকি শুনলাম একটা পুরনো গোরস্থান আছে, সেখানে যারাই যায় তারাই নাকি নিখোঁজ হয়ে যায় বা মারা যায়। ওই গোরস্থানের উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। আরে মশাই, একদম যাবেন না, সে বড় ভয়ঙ্কর জায়গা। একবার আমার এক বন্ধু আমার সঙ্গে বাজি ধরে রাত্রিবেলা ওখানে গিয়েছিল, তারপর দিন সকালবেলায় ওখানে তার মৃতদেহ পাওয়া যায়। আরে আমি তো সেটাই চাই, ভূত দেখতেই তো আমি সেখানে যাব। তবে আমার একজন পথ দেখানোর লোকের দরকার। আচ্ছা, তোমাদের মধ্যে কারো সাহস আছে আমাকে পথ দেখানোর? আমি যাব আপনার সঙ্গে, আমি ভূতকে ভয় করি না, বিশ্বাসও করি না। তাহলে ঠিক আছে, আজকের দিনটা বেশ ভালো দিন। এখন তো 8:30 বাজে, চলো আমরা এখনই বেরিয়ে পড়ি, আজকে রাতটা ওখানেই কাটাবো। আসুন আমার সাথে, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। বিশু, যাস না, তোর মা বকবে। বিশু, জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই যে আমরা গোরস্থানে পৌঁছে গেছি। ও, এই সেই জায়গা। ঠিক আছে, তুমি এসো আমার পিছনে পিছনে। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো। না না, কিছু নয়, এই যাচ্ছি। দেরি করছো কেন? ওই ওখানে কে বসে আছে? কে আপনি? ওখানে বসে আছেন কেন? বাঁচতে চাও তো চলে যাও, বাঁচতে চাও তো চলে যাও। আপনি কে? আপনি এখানে বসে কি করছেন? বাঁচতে চাও তো চলে যাও, বাঁচতে চাও তো চলে যাও। আমার মনে হচ্ছে এ সাধারণ মানুষ নয়, অন্য কেউ। আমাকে দেখে ভূত ভাবছো? আমি এই গোরস্থানের পাহারাদার। এই গোরস্থানে কেউ এলে আমি সতর্ক করে দিই। এর আগে আমার কথা না শুনে যারা এই গোরস্থানে রাত কাটিয়েছে তাদের পরের দিন সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাই বলছি, বাঁচতে চাও তো চলে যাও। আরে, আপনি তো দারুণ খবর দিলেন। এর আগে আমি অনেক জায়গায় রাত কাটিয়েছি, সেখানেও আমাকে অনেকে এই রকম বলেছিল, কিন্তু কোথাও আমি ভূতের দেখা পাইনি। দেখি আজকে যদি ভূতের দেখার সৌভাগ্য হয়। ও, আপনি তাহলে আমার কথা শুনবেন না? কিন্তু তুমি তো ছোট ছেলে, তুমি কেন এসেছো? ঠিক আছে, এখন তুমি ওনার সাথে যাও। যদি তোমার ঘুম আসে বা অসুবিধা হয় তাহলে আমার এই বাড়িটাতে এসে শুতে পারো। ঠিক আছে চাচা, দরকার হলে আসবো। চলো বিশু, ওই গোরস্থানে গিয়ে বসি। তুমি ওই পাথরটার উপরে বসো, আমি এইখানটায় বসছি। তুমি একবার বসো, আমি ডায়েরিটা লিখে নিই, তারপর তোমার সাথে গল্প করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118,
আরামাসে যদি ঘুমাতে পারো, আমি জেগে রয়েছি। এই বিশু, কি হলো? তুমি ওই রকম ঘুমের ঘরে চিৎকার করছো কেন? দুঃস্বপ্ন দেখছিলে বুঝি? ভয় লাগে তো পাহারাদারের কাছে শুতে যেতে পারো। ঘুম পেয়েছে, আপনার রুমে শোবো। বুঝেছি, ঘুম পেয়েছে, এসো আমার সাথে। বারোটা 10 বাজছে, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। বিশু, আমার কাছে এসো। রাত বিশু, 1:45 বাজছে, ও বিশু, এত রাতে আমার চৌবে কাছে বাবু আমাকে এসো। ডাকছেন কেন? বিশু, যাই, কি সমস্যা আমার হলো কাছে দেখে আসি। এসো। বিশু, বিশু, আমার কাছে এসো। বিশু, এদিকে এসো। বিশু, বিশু, আমার কাছে এসো। আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, কি ব্যাপার, ডাকছেন কেন? গাছের ডালে তো একা একা পা ঝুলিয়ে বসে থাকা যাবে না, তাই একজন সঙ্গী খুঁজছিলাম, তাই তোমাকে ডাকছিলাম। রাত্রিবেলা সব আবোল তাবোল বকছেন। আপনি যে এতক্ষণ ধরে এখানে বসেছিলেন, কিছু দেখতে পেয়েছেন কি? আমার জীবন সার্থক হয়ে গেছে। এখন ভূত দেখার জন্য আমাকে আর কোথাও ঘুরে বেড়াতে হবে না। আমি এখন সবাইকে ভূত দেখাতে পারি। দেখবে, এই দেখো। এসো, আমার সঙ্গী হবে, এসো। তোমার গলাটা টিপে মেরে আমার সঙ্গী করে নেব। তারপর দুজনে গাছের ডালে পা ঝুলিয়ে বসে গল্প করব। এই দেখ, এটা আমার হাতে কি, তুই ওকে মারতে পারবি না। আমি আগে থেকেই জানতাম, তাই তৈরি ছিলাম। এই নে। আমি যখন রয়েছি আর তোমার কোনো ভয় নেই। তোমরা যখন এসেছিলে তখনই জানতাম কিছু একটা অঘটন ঘটবে। উনি ভূতের হাতে মারা গিয়ে ভূত হয়ে গেছেন, কিন্তু আমি থাকতে তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। ভোর হয়ে আসছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই।